একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি রামেশার বাবা, কিন্তু আমার নাম আব্দুল হান্নান মোল্লা। এখন আমার নাম হয়ে গেছে রামেশার বাবা। যে রামেশা 7 বছর 8 বছরের একটা মাসুম বাচ্চা, যাকে ধর্ষণ করে খণ্ড বিখণ্ডিত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রতি বছর প্রতিনিয়ত এই 52 বছর যাবৎ কখনো না কখনো কোনো না কোনো ভাবে আইন করা হয়, নানানভাবে নানান ধরনের আইন করা হয়, কিন্তু সে আইনের বাস্তবায়ন আমরা সেটা খুব একটা দেখি না। আবার যদি বলবি যে বাস্তবায়ন শুধু সরকারই করবে, আমার কাছে তা মনে হয় না। আমি খুব মূর্খ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সে সঠিক দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে এক দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। এই 3 ফিটের ভিতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই 3 ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবেন না। সেখানে আমাদের পরিবার, এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে এরকম মনে হয় আরো হাজার হাজার রামেশা খণ্ড বিখণ্ডিত হয়ে আমাদের রাস্তায় পড়ে থাকবেন, আর এই নরপিশাচটা তাকে খণ্ড বিখণ্ডিত করবে। আমি বাবা হিসেবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার শিশু সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী?